পমফ্রেট মাছের ঝাল খেতে কার না ভালো লাগে, তা যদি হয় এরকম সহজ আর খুব টেস্টি পদ্ধতিতে। চলুন দেখে নিই। আমি তনুজা, আপনারা দেখছেন তনুর ঘরকন্যার আজকের রেসিপি পমফ্রেটের ঝাল। পমফ্রেটের ঝালের জন্য প্রথমেই আমি এখানে দুটো পমফ্রেট নিয়ে নিয়েছি। আমি ছুরি আর কাঁচির মাধ্যমে পমফ্রেট মাছগুলো কেটে নেবো। আপনারা বটি ব্যবহার করতে পারেন, আমার ছুরির সাহায্যে কাটতে সুবিধা হয় বলে আমি এইভাবে কেটে নেওয়ার প্রসেসটা দেখাচ্ছি। পমফ্রেট মাছ কাটা খুবই সহজ। প্রথমে একটা কাঁচির সাহায্যে এইভাবে সাইডের পাখনাগুলো কেটে নেবেন। আর কোনো ব্যাপার নেই, এই মাছের যেহেতু আঁশ থাকে না, ওই জন্য ছাড়ানো খুব সহজ। আপনারা এটা ছুরির সাহায্যে কাটতে পারেন। তারপর আমি পমফ্রেট মাছগুলোকে, আমার বড় ছিল ওই জন্য আমি পিস করে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে, আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মাছের যেহেতু আঁশ নেই, ওই জন্য একটু সর্ষের তেল যদি আপনারা মাখিয়ে দেন, তাহলে যখন তেলে ভাজবেন তখন তেলটা আর ছেটকায় না। সবসময় আমি চেষ্টা করি আঁশবিহীন মাছের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে মিনিট 10-এর জন্য রেখে দেবেন। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে তাতে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে মাছটা চিটিয়ে না যায়। এরপর আমি একে একে মাছগুলো ভেজে নিয়েছি। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি আর কিছু মাছ এইভাবে একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। এইদিকে যতক্ষণ মাছ ভাজা হচ্ছে, ওইদিকে একটা পেস্ট করে নেব। সাদা সর্ষে দিয়েছি আমি এখানে 2 চামচ। আপনারা কালো সর্ষে দিতে পারেন, তবে আমি সাদা সর্ষে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, একটু নুন। এটা একটা মিহি পেস্ট করে নেব। আর এইদিকে আমার সব মাছই ভাজা হয়ে গেছে। দেখছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই সামুদ্রিক মাছ একটু যদি ভালো করে ভেজে নেন, টেস্টটা খুব সুন্দর আসে। তারপর ওই মাছ ভাজা তেলে সামান্য একটু তেল দিয়ে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়েছি। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়ছে, তখন আমি দিয়েছি একটু কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা এখানে পেস্ট দিতে পারেন, আমি কুচানোই দিয়েছি। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, সেটা আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে, তখন তার মধ্যে রঙের জন্য দিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এইখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব, শুধুমাত্র রঙের জন্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়েছি মিক্সি বাটি ধোয়া জলটা। সর্ষে সাধারণত বেশি কষালে তেতো হয়ে যায়, কিন্তু এখানে রসুন দিয়েছি বলে আপনাদের একটু কষিয়ে নিতে হবে। আর জোর কমিয়ে কষলে তেলটা খুব সুন্দরভাবে সেপারেট হয়ে যায়। দেখছেন আমার রঙটা কি সুন্দর এসেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখছেন ঢাকা খুলে দেখছি খুব সুন্দর তেলটা উঠেছে। এটাকে আর একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। যখন সাইড থেকে আরও কিছু পরিমাণে তেল ছেড়ে আসবে, তখন আমি এতে পরিমাণ মতো জল দেবো। আমার খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি এতে পরিমাণ মতো জল দেবো। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন। ঝোলটার মধ্যে জল দিয়ে খানিকক্ষণের জন্য ওয়েট করতে হবে। যখন এটা ফুটে উঠবে, তখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আপনাদের কিন্তু 3-4 মিনিটের মতো ঢাকা দিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। খুব হাই ফ্লেমে দিলে তেলটা উঠে যায়, টেস্টটা খুব একটা ভালো হয় না। তাহলে চলুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন আমার মাছের ঝাল কিন্তু একদম রেডি। কি সুন্দর হয়েছে, আর তেলটা দেখছেন একদম ওপরে উঠে গেছে, সেপারেট হয়ে গেছে। এই ঝালটা খুব সুন্দর খেতে হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে প্রত্যেকবারের মতো আমাকে কিন্তু কমেন্টে অতি অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে। আর খুব সহজে আর খুব ঝটপটভাবে এই ঝালটা হয়ে যায়। হাতে যদি খুব কম সময় থাকে, এই ঝালটা একবার ট্রাই করতে পারেন। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা পমফ্রেটের ঝাল জাস্ট জমে যায়, আর কিচ্ছু লাগবে না। একবার বাড়িতে ট্রাই করবেন, আমার অনুরোধ রইল।
কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। সো আমি তনুজা, আপনারা দেখছিলেন তনুর ঘরকন্যার আজকের রেসিপি পমফ্লেটের ঝাল। আজ আসি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।